নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে শুভ জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে তো গোপু সোনার জন্মদিন, তো কার বাড়িতে কেমন কিভাবে পালন করা হয় আমাকে কমেন্টসে জানিও। আর আজকের দিনটা আমি খুব সাড়ম্বরে পালন করতে না পারলেও চেষ্টা করি মোটামুটিভাবে গোপালকে খুশি করার। জানি না ঠাকুর কতটা খুশি হন। যা করি সাধ্যমতো নিজের মন থেকে করি, ভালোবেসে করি, ভগবানকে ভক্তি ভরে পুজো দিই। তো এতদিন থেকে এইটা হচ্ছে আমার বাড়িতে তো গরু আছে, তো দুধ থেকে আমি সরটা তুলে রেখেছিলাম, আজকের দিনের জন্যই বিশেষ করে তুলে রেখেছিলাম। তার থেকে একটুখানি তুলে রাখলাম মাখনের জন্য, ননি করলাম। আর এটাতে তো করব ঘি, পুজোর ঘিটা আমি আজকে তো এমনিতেই উপবাস আছি। আর এই বাসনপত্রগুলো আমার সব আলাদা, পুজোর জিনিস সব আলাদা। তো আজকে ঘিটা বানিয়ে নেব পুজোর, যেগুলোতে আমরা মন্দিরে প্রদীপ জ্বালি। তারপরে পূর্ণিমার দিন যেমন পুজো হয় সত্যনারায়ণের, পুজোতে যে ঘিটা লাগে, গোপালকে যে স্নান করাতে ঘিটা লাগে, সেটা আমি বাড়ি থেকেই বানিয়ে নিই। তো দেখলেই তোমরা কতটা ননি হয়েছে। তো ওখান থেকে কিছুটা মাখন আমি গোপালের জন্য তুলে রাখলাম, আর বাকিটা দিয়ে দিলাম ঘি হতে। আর এদিকে আজকে তালের জিনিস তো গোপাল সোনার খুব পছন্দ, তো সেই জন্য আমি আজকে তালটা ঘষে ওটা ফুটিয়ে নিলাম। দিয়ে দেখো, তালের এটা সুজি দিয়ে বানিয়েছি, আর এটা ময়দা দিয়ে দুই রকমের বড়া বানিয়েছি। আর এটা লুচি বানাচ্ছি, তালের লুচি। তো একটা কথা আছে যে যখন বাসুদেব শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে রেখে এসেছিলেন নন্দঘোষের বাড়িতে, তো সেদিনকে তালের উৎসব করা হয়েছিল। আর যেখানে প্রথম সবাই তালের জিনিসপত্র খেয়েছিল, সেটাও একটা কাহিনী আছে। আর একটা আছে যে বৃন্দাবনে যে তাল বন আছে, সেখানে যখন রাখাল গোপাল যখন গরু চড়াতে যেত, তো সেখান থেকে তাল পেড়ে নিয়ে আসতো, ওরা মজা করে তালের রস খেত। তো তাল হলো গোপালের খুব প্রিয়, তাই আজকে জন্মাষ্টমীর দিন সবাই তালের নানান রকম জিনিস করে গোপালকে ভোগ দেওয়া হয়। তো আমিও চেষ্টা করি সেই রকম কিছু করার। আর এটুকু নিজের সাধ্যমতো যেমন পেরেছি নিজে আয়োজন করেছি। আর ফলের মধ্যে সেরকম কিছু দিই না, আমি বেদানাটা দিয়ে, আমি শুনেছি যে বেদানা নাকি গোপালের খুব প্রিয়, খুব পছন্দের একটা ফল, তাই জন্য বেদানা ছাড়িয়ে দিই। আর এখানে সব সাজানো হয়ে গেছে, গোপালের দোলনাটা সাজানো হয়ে গেছে। আমি কিন্তু পেতলের কোনো গোপাল নিয়ে আসিনি, বৃন্দাবন গিয়েছিলাম কিন্তু নিয়ে আসিনি, কারণ আমার ঘরে যে গোপাল আছে, আমার শাশুড়ি মা আগে যে গোপালের পুজো করতেন, ওই গোপালের মধ্যে আমি অদ্ভুত একটা মায়া পাই। তো আমি সেই গোপালেরই পুজো করি, আমি ওই গোপালের মধ্যে আমি ভগবানকে দেখতে পাই। তাই জন্য আমি আর অন্য কোনো গোপাল নিয়ে আসিনি। তো এখন আমি প্রথমে গোপালকে স্নান করিয়ে নেবো। তো একটা পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, আর একটাতে নিয়েছি জল, চন্দন দিয়েছি, ফুলের পাপড়ি দিয়েছি কিছু, আর একটু অগরু দেবো। তো এই জলটা দিয়ে আমি স্নান করিয়ে নেবো গোপালকে। আর এটা হলো বৃন্দাবনের মাটি। আজ তো গোপালের জন্মদিন, আর বৃন্দাবনের ধুলো গায়ে লাগবে না সেটা কি কখনো হতে পারে? তো প্রথমে আমি আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই মিলেই আজকে পুজোটা করি। তো আমার ছেলে গোপালকে বলছে যে গোপাল হাসছে, মাম্মাম দেখো, ও খুব ভালোবাসে গোপালকে। তো ওরা সবাই মিলে আমরা সবাই মিলে বৃন্দাবনের মাটিটা একটু গোপালের গায়ের মধ্যে লাগিয়ে দিলাম। তারপর ওকে স্নান করাবো গোপালকে। এবার পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দেবো। পঞ্চামৃত দিয়ে স্নান করানোরও কারণ আছে। গোপাল যেসব জিনিসগুলো খেতে ভালোবাসে সেগুলো দিয়ে সবাই পঞ্চামৃত বানানো হয়, কারণ গোপাল স্নান করতে করতেও নাকি জিভে করে একটুখানি চেটে নেয়। তাই জন্য দধি, দুগ্ধ, মধু, ঘি এবং শর্করা দিয়ে এই পঞ্চামৃত বানিয়ে আজকের দিনে গোপালকে স্নান করাতে হয়। আমার ছেলে ঘষে ঘষে স্নান করাচ্ছে, বলছে আমি যেদিকে ঘুরছি গোপাল সেদিকেই ঘুরছে। স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে সাজিয়ে গোপালকে আসনে বসিয়ে দিয়েছি। তো ওদের এবারে এখন ওরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র বলছে আমার ছেলে। ও কিন্তু শ্রীকৃষ্ণের বেশিরভাগ মন্ত্রগুলোই কিন্তু ওর মুখস্থ, পুজোর মন্ত্র, প্রণাম মন্ত্র। আমরা এইভাবেই বাড়িতে জন্মাষ্টমীর উৎসব পালন করি আর পুজো করি। এবার আমি আরতি করে নেব।
গোপালের মুখটা না সারাদিন মনে হয় যেন বসে থেকে শুধু দেখি, এত ভালো লাগে দেখতে। খুব মায়া মায়া মুখটা। বিশেষ কিছু না, মানে 1 ঘন্টার মতো আমি মানে কীর্তন করি আর অষ্টোত্তর শতনাম পাঠ করলাম, তারপর আরতি করলাম। এইভাবে আমি আমার গোপুসোনার আজকে পুজো ভোগ নিবেদন করলাম। এটুকুই আমি আয়োজন করতে পেরেছিলাম। গোপাল যা চায়, ওর যা যা পছন্দ তাই তাই নেবে, তার বাড়তিও নেবে না আর কিছু কমও হতে দেবে না। এই ছানাটা আমার বাড়িতে মানে ঘরের দুধ থেকে, কিন্তু দই আমি বসাতে পারিনি, মিষ্টি দই, তাই ওই দইটা আমি কিনে এনেছিলাম। আর ওটা সুজি বানিয়েছি একটু। আর মাখনটা তো দেখলেনি, আমি নিজে হাতেই বানালাম বাড়িতেই। আর এটা রাধা গোবিন্দের মূর্তিটা। আজকে সারাদিনটা আমার ঠাকুর ঘরেই কেটে গেছিলো। ভালো লাগে আমার সারাদিন আজকে ঠাকুর ঘরে বসে থাকতে। এবার তো বাড়ির জন্য আজ তো ভাত টাত কিছু খাবো না, তো সবার জন্য তো কিছু বানাতে হবে। তো তার জন্য আজকে খাবারে লুচি, ঘুগনি আর কুমড়োর তরকারি এইসবই বানিয়েছিলাম। তো ওই দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়েছিল। এবার রাত্রেবেলা ভাবছি আবার আলুর দম করে দেবো একটু, তাহলেই হবে। ঘুগনি মানে কলাইটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর মশলাটা কষে, নিরামিষ তো মশলাটা কষিয়ে তারপর ঘুগনিটা করলাম। এবার ওদের এখন প্রায় 3টে বেজে গেছে আমার পুজো করতে করতে। এবার খাবার দিয়েছি, ওরা টেবিলে বসেনি, নিচে বসে খাচ্ছে। আমার শ্বশুরমশাই, আমার ছেলে আর আমার বরের খাবারটা দিয়েছি, এখনও বসেনি। এখন সন্ধেবেলা। আজকে কিন্তু ঈশানের পড়ার একদম মন নেই, ও বুক সেলফ খুলতেই চাইছে না। বুক সেলফ খুলে আস্তে আস্তে বই বের করবে। আজকের ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস করবেন। আর যে কেউ নতুন আমার এই ভিডিওটা দেখছে সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। আর তোমরা জন্মাষ্টমী কেমনভাবে পালন করলে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এবার আমি ছেলেকে পড়তে বসাবো, পড়িয়ে নিই। চলো টাটা, আসবো আবার পরের ব্লগ নিয়ে।